সুদূর লঙ্কার পথে যেতে যেতে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও তাঁদের বাহিনী পৌঁছেছিল বাংলার ক্ষীর গ্রামে। সেখানে তখন দারুণ খরা, জলাভাবে মানুষ নাজেহাল, চাষ নষ্ট, প্রাণ বুঝি আর বাঁচে না। মানুষের আকুল আহ্বানে সাড়া দিয়ে রামচন্দ্র বললেন, দেবী পারেন এই আর্ত মানুষদের সহায় হতে। আমি দেবীর কৃপা লাভের সব রকমের প্রচেষ্টা করব। হনুমান, কি করা যায় বলতো? দেবী তো কৈলাসে, তার কাছে এই অসহায় মানুষদের কান্না পৌঁছে দিতে হবে। প্রভু, আমি বলি কি, আমি তবে যাই, গিয়ে দেবীকে নিয়ে আসি। জয় শ্রীরাম। অগ্রজ, আপনি ওকে বিরত করুন। আকুল প্রার্থনা ছাড়া দেবী সাড়া দেবেন কেন? ভাই, উত্তেজিত হনুমানকে বিরত করা আমার পক্ষে সম্ভব নয়। যাকে আনতে যাচ্ছে তিনি সামলাবেন। প্রণাম। এই তো, আপনিই নিশ্চয়ই দেবী। বাংলার ক্ষীরগ্রামে খুব খরা, তাই শ্রীরাম আপনাকে নিতে পাঠালেন। দেবী ভাবলেন হনুমানের সঙ্গে কৌতুক করবেন। বাবা পবন নন্দন, আমি তো তোমার দেবী নই। ওই যে তোমার দেবী। তবে আমি দেবীকে নিয়ে যাই। এ কি পবন নন্দন, এ তুমি কি নিয়ে এসেছো? দেবীকে তো দেখছি না। প্রভু, সেখানে এক নারী ছিলেন, তিনিই বললেন এটাই নাকি দেবী। অগ্রজ, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম এইভাবে দেবীকে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু তিনি তো বললেন এই পাথর